আপনার যদি একটি রুফটপ গার্ডেন থাকে এবং আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই গাছটি আপনারা গ্রো করুন। অল্প পরিচর্যার মাধ্যমে প্রচুর পরিমাণে উপকারী ফল আপনারা এই গাছ থেকে পেতে পারেন, যার নাম হলো মালবেরি। বাংলাদেশে এটাকে তুত ফল নামেও চেনে বা তুত গাছ নামেও চেনে। অনেক আগে থেকেই বাংলাদেশে এই গাছ রয়েছে, কিন্তু রিসেন্টলি ছাদ বাগানীদের কাছে এই গাছটা অনেক পপুলার হচ্ছে। সো চলুন এবার জেনে নেই কিভাবে বাংলাদেশে আমরা খুব সহজেই অল্প পরিচর্যার মাধ্যমে প্রচুর পরিমাণে মালবেরি গ্রো করতে পারি। আমি জানি না আপনারা এখানে কতটুকু দেখতে পাচ্ছেন, আমার পুরো গাছে যেই পরিমাণে পাতা রয়েছে তার প্রায় 3 গুণ মালবেরি রয়েছে। আরও একটি গাছ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে একটি ছোট গাছ রয়েছে এবং কি পরিমাণে মালবেরি এখানে ধরেছে এবং সাইজগুলোও কিন্তু মোটামুটি ভালো। এটি একটি দেশি ভ্যারাইটি, বিদেশি কিছু ভ্যারাইটির মালবেরিও বাংলাদেশে পাওয়া যায়। সো চলুন এবার আমরা জেনে নিই কোন ধরনের মালবেরি আপনারা চুজ করবেন, কী ধরনের পাত্র চুজ করবেন, কি সার দেবেন এবং কিভাবে পরিচর্যা করবেন। বন্ধুরা, মালবেরি গাছ নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি পাকা মালবেরি গাছে দেখতে কেমন হয়। আমি যে ভ্যারাইটিটা লাগিয়েছি এই ভ্যারাইটিটা পাকলে এরকম কালচে একটা ভাব তৈরি হয়। এই যে এখানে আমি মালবেরিটা ছিঁড়ে দেখাচ্ছি এবং এই ধরনের যখন পেকে যাবে তখনই মালবেরি খাওয়ার জন্য পুরোপুরি উপযোগী হয়ে যায়। আমার গাছে এই মুহূর্তে সব মালবেরিগুলো অলমোস্ট পেকে যাচ্ছে এবং মালবেরি যখন পাকা শুরু করে প্রচুর পরিমাণে মালবেরি আপনি এখান থেকে পাবেন। এই যে দেখুন, যেখানেই দেখবেন শুধু মালবেরি পাকছে। ভিডিওর এই অংশটুকু আমি পরবর্তীতে শ্যুট করেছিলাম। অলরেডি আমি 50%-এর উপরে মালবেরি কিন্তু আমার গাছ থেকে পেরে নিয়েছি। এখন পর্যন্ত দেখুন কি পরিমাণে মালবেরি আমার গাছে রয়েছে এবং মালবেরিগুলো কিন্তু আস্তে আস্তে পেকে যাচ্ছে। এই যে মালবেরিগুলো আস্তে আস্তে পেকে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। যদি এরকম কালো করে আপনারা খেতে পারেন তাহলে সবচাইতে বেস্ট হয়। এরকম হালকা সবুজ ভাব থাকবে প্লাস লাল হবে, এগুলো একটু টক হয়, বাট কালোগুলো কিন্তু খেতে মোটামুটি ভালো রকমের মিষ্টি হয়। একদম ফুল যে মিষ্টি হয় এমনটা বলবো না, কিন্তু ভালো রকমের মিষ্টি হয়। এবং প্রতিদিন এখন এই যে রমজান মাস চলছে, ইফতারিতে আমি 1 থেকে 150 গ্রামের পরিমাণের মালবেরি হারভেস্ট করতে পারি এবং ইফতারে এনজয় করতে পারি। সো আমি বলবো আপনারা আজই যদি সম্ভব হয় মালবেরি একটা গাছ জোগাড় করে মালবেরিটা লাগিয়ে ফেলুন। চলুন ভিডিওর মেইন যে অংশ রয়েছে সেখানে চলে যাওয়া যাক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে কেন বললাম বাসায় ছোট বাচ্চা থাকলে অবশ্যই আপনারা মালবেরি গ্রো করুন। মালবেরি যে শুধু খেতেই সুস্বাদু তা না, এর কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। মালবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, প্লাস প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তাদের সর্দি লাগে এবং এই পাকা মালবেরি সর্দির জন্য খুব ভালো পরিমাণে কাজ করে। যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, তাই মালবেরি বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর দেখতেই পাচ্ছেন মালবেরি গাছ যদি আপনার থাকে সেখানে অল্প পরিচর্যার মাধ্যমে কত বেশি পরিমাণে মালবেরি ধরতে পারে। এবার চলুন জেনে নেই মালবেরির কী ধরনের ভ্যারাইটি আমরা চুজ করব ছাদ বাগানে বাংলাদেশে লাগানোর জন্য। বাংলাদেশে ছাদ বাগানে লাগানোর জন্য অবশ্যই আপনারা বামন জাতীয় বা ডর্ফ ভ্যারাইটির মালবেরি গাছ কিনে নিয়ে এসে লাগাবেন। নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করবেন, আকারে খুব বড় হয় না এই ধরনের মালবেরি গাছ দেওয়ার জন্য। মালবেরি গাছ কিন্তু বেশ বড় হয়, মাটিতে লাগালে এটা 10 ফিট পর্যন্ত লম্বায় হতে পারে, কিন্তু আমাদের ছাদ বাগানে তো আসলে এত বড় গাছ রাখলে সমস্যা। তাই ডর্ফ বা বামন ভ্যারাইটি বা ছোট জাতের ভ্যারাইটি আমরা লাগাবো। ব্ল্যাক মালবেরি ও রেড মালবেরি দুইটি পপুলার মালবেরি ভ্যারাইটি বাংলাদেশে গ্রো করার জন্য। ভ্যারাইটি নির্বাচন করা হয়ে গেলে চলুন এবার আমরা জেনে নিই কী ধরনের পাত্র আমরা ব্যবহার করব বা কী ধরনের মাটি আমরা মালবেরি গাছ লাগানোর জন্য ব্যবহার করব। আমি আমার যেই মালবেরি গাছটি মাত্র দেখালাম এটি একটি 10 গ্যালন সাইজের ফেব্রিক গ্রোয়িং ব্যাগের মধ্যে লাগিয়েছি। মালবেরি গাছের শেকড় কিন্তু প্রচুর বাড়ে এবং ছোট ছোট আঁশের মতন প্রচুর পরিমাণে শেকড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে ছোট ছোট আঁশের মতন মালবেরি গাছের প্রচুর শেকড় হয়। যেহেতু বললাম যে ডর্ফ ভ্যারাইটি লাগালেও মালবেরি গাছ কিন্তু আকারে বড় হতে পারে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিনিমাম এরকম 10 গ্যালন সাইজ বা তার চাইতে বড় কোনো সাইজের পাত্রের মধ্যে মালবেরি লাগানোর জন্য। যত বড় সাইজের পাত্রে আপনি মালবেরি লাগাবেন, আপনার গাছ যত বড় হবে, শাখা প্রশাখা যত বাড়বে, আপনার মালবেরি ফলের পরিমাণও ততটাই বাড়বে। এই যে এখানে একটি বেশ বড় সাইজের মালবেরি গাছ আমার রয়েছে, এর বয়স 3 বছর এবং এটিকে একটি 15 গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগের মধ্যে আমি লাগিয়েছি এবং এখানেও একই অবস্থা, প্রচুর পরিমাণে শেকড় এখানে গ্রো করছে। মালবেরি গাছ লাগানোর জন্য আপনারা যখন মাটি প্রস্তুত করবেন সেখানে অবশ্যই 50% বেলে দোআঁশ মাটি আপনারা ব্যবহার করবেন।
10% কোকোপিট ব্যবহার করবেন, 10% ভিডি বালু যেটাকে বলে, যেটা দিয়ে গর্ত ভরাট করা হয়, এই বালুটা ব্যবহার করবেন এবং 30% ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করবেন। কোকোপিট এবং বালু ব্যবহার করার রিজন হলো এটা পাত্রটাকে হালকা রাখতে হেল্প করে এবং এয়ার সার্কুলেশন ভালো হয় মাটিতে। মালবেরি গাছের এয়ার সার্কুলেশন যত ভালো হয় মালবেরিও তত ভালো গ্রো করে। আর যেহেতু বললাম ছোট ছোট আঁশের মতন প্রচুর পরিমাণে শেকড় মালবেরি গাছে হয়, তাই পরবর্তীতে শেকড়গুলো যাতে খুব ভালোভাবে ছড়িয়ে যায় এই বিষয়টাও এনশিওর হয়। আপনার মাটিটা কম্প্যাক্ট হয়ে যাবে না, একদম টাইট হয়ে যাবে না, খুব ইজিলি মালবেরিটা গ্রো করতে পারবে। মালবেরি লাগানোর সময় আপনারা যদি 10% হাড়ের গুঁড়া এবং শিংকুচির একটি মিশ্রণ ইউজ করতে পারেন, পরবর্তীতে মালবেরি ধরার যখন সময় হবে তখন প্রচুর পরিমাণে এরকম মালবেরির ফল আসবে। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে মালবেরি গাছ লাগানোর পরে কত দিনের মধ্যে গাছে ফল আসে। নর্মালি বাংলাদেশের নার্সারি থেকে যদি আপনি মালবেরি গাছ কিনে নিয়ে আসেন, সবগুলোই কাটিং থেকে তৈরি করা, মানে সিম্পলি এখান থেকে একটি ডাল কেটে এই ডালটাকে যদি লাগিয়ে দেওয়া হয় এখানে মালবেরি গাছ গ্রো হয়ে যায়। এবং এই ধরনের কাটিং একটা গাছ যদি লাগান 3 থেকে 4 মাসের মধ্যেই গাছে মালবেরি ধরা শুরু করবে যদি আপনি প্রপারলি টেক কেয়ার করেন এবং মাটিটাও ঠিকভাবে প্রিপেয়ার করেন। এবং বাংলাদেশে নার্সারিতে যেই ভ্যারাইটিগুলো কিনতে পাওয়া যায় মোস্ট অফ দ্য ভ্যারাইটি সারা বছর ধরেই আপনাকে মালবেরি দিবে। বিশেষ করে এই ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর পরিমাণে মালবেরি ধরে, আবার বছরের শেষে অক্টোবর মাসের দিকে গিয়েও প্রচুর পরিমাণে মালবেরি ধরে। এই সময়টাতে মূলত বেশি পরিমাণে ধরে, বা সারা বছরই কম বেশি মালবেরি গাছে মালবেরি ধরতে থাকে। এবার যদি মেইনটেন সারের কথা বলি, প্রতি 1 মাস পর পরে 200 গ্রাম পরিমাণের এরকম একটা মিক্সচার তৈরি করে, যেখানে 100 গ্রাম ভার্মি কম্পোস্ট, 50 গ্রামের মতন শিংকুচি এবং হাড়ের গুঁড়া মিশ্র সার আপনারা মাটিতে দিয়ে দিবেন। ভার্মি কম্পোস্ট ছাড়াও গোবর সার এবং কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারেন। মালবেরি গাছে নর্মালি কোনো পিজিআর বা আদার্স কোনো ফার্টিলাইজার প্রোভাইড করা লাগে না, তবে হ্যাঁ অনুখাদ্যের যোগান হিসেবে আপনারা হিউমিক সার অথবা সিউইড এক্সট্রাক্টটা ব্যবহার করতে পারেন অর্গানিক সোর্স হিসেবে। চাইলে কলার খোসা ভেজানো পানিও গাছে দিয়ে দিতে পারেন 15 দিন পর পরে, এবং 50 গ্রাম পরিমাণের সরিষা খোল ভেজানো পানিও প্রতি মাসে একবার গাছে দিয়ে দিতে পারেন। ভালোভাবে সরিষা খোলগুলোকে পচিয়ে সেই পানিটা আপনারা গাছে দিয়ে দিতে পারেন। অবশ্যই দিয়ে দেওয়ার আগে দিয়ে দিবেন না, তার সাথে মিনিমাম 2 থেকে 3 লিটার নর্মাল পানি মিশিয়ে একটু পাতলা করে তারপরে গাছে দিয়ে দিবেন। শুধু সরিষার খোল ভেজানো পানি ডিরেক্ট গাছে দিয়ে দিলে গাছ মারা যেতে পারে। আর মালবেরি গাছের রোগবালাই তেমন কিছু হয় না, সো রোগবালাই নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। মালবেরি গাছ এমনিতেই রোগবালাইয়ের প্রতি অনেকটাই রেজিস্ট্যান্ট, খুব সহজে এদের রোগবালাই কিছু হয় না। এরপর অনেকের কোশ্চেন থাকতে পারে মালবেরি হলে মালবেরি খাওয়ার উপযোগী হয়েছে কিনা বুঝবো কিভাবে। নর্মালি প্রথমে যখন হবে তখন তো এরকম সবুজ থাকবে, তারপরে সেটা আস্তে আস্তে এরকম রেড কালার হবে, এই যে এরকম আস্তে আস্তে উপরের অংশ থেকে রেড কালার হতে থাকবে, এবং যখন পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে যাবে তখন এটা একটু ব্ল্যাক বা খয়েরি ধরনের হয়ে যাবে। এই যে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে গেছে, ব্ল্যাক এবং খয়েরি কালার হয়ে গেছে। মালবেরি গাছে মালবেরি যখন ধরে এবং পেকে যায় তখন একাই মাটিতে পড়ে যায়। সো আপনার যে প্লেসে লাগিয়েছেন সেখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেখান থেকে কুড়িয়ে নিয়েও ধুয়ে আপনারা খুব ইজিলি মালবেরিটা খেয়ে ফেলতে পারেন। যদি আপনার ছাদ বাগানে জায়গা থাকে এবং সুযোগ থাকে, আমি বলবো অবশ্যই আপনারা একটা মালবেরি গাছ অ্যাটলিস্ট লাগান। আর একবার লাগানোর পরে আর কিন্তু পরবর্তীতে আপনাকে নার্সারি থেকে গাছ কিনতে হবে না। এই যে এইরকম সাইজের ছোট ছোট ডাল আপনারা কেটে মাটিতে যদি লাগিয়ে দেন, সেখান থেকেও খুব ইজিলি মালবেরিটা গ্রো হয়ে যায়। এরপর যদি আমরা কথা বলি পানির ব্যবস্থাপনা নিয়ে, মালবেরি গাছে পানি কেমন দিবেন। মালবেরি গাছে বেশ ভালো পরিমাণে পানি লাগে, এবং দেশি ভ্যারাইটিগুলো মোটামুটি আপনি যদি বেশিও পানি দিয়ে ফেলেন এগুলো সহ্য করে নিতে পারে। তবে হ্যাঁ, পাত্রে যাতে একদম লং টাইম পানি জমে না থাকে এই বিষয়টা অবশ্যই মেক শিওর করবেন। এবং বালু এবং কোকোপিট মিক্স করলে ওইটা আসলে এমনিতেও হবে না। আর ফেব্রিক গ্রোয়িং ব্যাগে লাগালে তো পানি নিষ্কাশন নিয়ে কোনো টেনশন নেই। নর্মাল পাত্রে যদি লাগান, হাফ ড্রাম বা প্লাস্টিকের টবের মধ্যে লাগান, তাহলে অবশ্যই প্রপারলি ছিদ্র করে নেবেন যাতে করে এক্সট্রা পানিগুলো খুব ইজিলি বের হয়ে যেতে পারে। প্রয়োজন ভেদে মালবেরি গাছে পানি দিবেন। কোনো কারণে যদি গাছ অনেক বেশি শুকিয়েও যায় মাটি, তাহলেও আসলে মালবেরি গাছটা মাইন্ড করে না। তবে চেষ্টা করবেন মাটি যাতে একদম শুকিয়ে না যায় এই বিষয়টা এনশিওর করার জন্য। 2-1 বার হয়ে গেলে খুব একটা ক্ষতির কারণ হবে না।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য, এতে করে আমার একটু হেল্প হবে এবং ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছাবে। আর চ্যানেলটিকে যদি হেল্পফুল মনে হয় চ্যানেলে ঘুরে আসবেন, আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে, কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। এবং আমি অলওয়েজ ট্রাই করি আমার চ্যানেলে এক্সপেরিমেন্ট করে ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো সেখান থেকে কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর চ্যানেলটিকে হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।